So hey guys, welcome to আমার 7 অক্টোবরের ব্লগ। সো আজকে ছিল আমাদের মিউজিক্যাল নাইট। মিউজিক্যাল নাইট এখনও আমি জাস্ট আমার মিউজিক্যাল নাইট শুরু হবে, এখনও টাইম আছে। সো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যে আজকে সকালটা আমি কী করেছি। প্রথমত আমি গেছিলাম, আমি সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জিম টিম করে চলে আসি মামার বাসায়, যেখানে সকাল থেকে আমরা থাকি এবং যেখানে আমি অনেকক্ষণ রেস্ট ছিলাম। আমার ইউনিভার্সিটির যে হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করলাম, সেগুলো কমপ্লিট করার পরে আমরা গেলাম সায়েন্স ক্লাব। সেখানে আমরা ছিলাম কিছুক্ষণ। তারপর সায়েন্স ক্লাব থেকে এসে চলে গেলাম চট্টগ্রামে, অ্যাটলান্টিক সিটিতে MGM-এ। আমাদের যে এইখানে আমাদের সিঙ্গারদের রাখবো, সিঙ্গার প্লাস একজন ব্যান্ডের আর্টিস্ট, একজনই আসবে। তোদের 3 জনের আমাদের থাকার জন্য রুমের দরকার ছিল। তো আমরা সেখানে গিয়েছিলাম এবং সেখানে কনফার্ম করেছিলাম এবং তারপরে আমরা সেখানে রুমের ভিতর যাই। রুমের ভিতর গিয়ে এনজয় অনেক দেখলাম, খুবই সুন্দর লাগছিলো। এবং ওটার পরে আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমার মামা গেছে, সিঙ্গাররা আসে আমাদের বাসায়। তার আগে আমি খেয়ে নিই, সিঙ্গারদের সাথে অনেক কথাবার্তা হয়, মজ মাস্তি করে। তারপর ওরা জাস্ট একটু আগে বেরোলো, ওরা এখন জাস্ট একটু আগে বেরোলো। আর এই সুযোগে আমি ভাবতেছি যে আমি করে দিই, চলো। আজকে একটু আগে জাস্ট খেলা শেষ হলো বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড, এবং আমার ভীষণ কষ্ট লাগতেছে বাংলাদেশ হেরে যাওয়া এই ম্যাচটা। বিকজ ইজিলি জিততে পারতো ম্যাচটা, বাট ইংল্যান্ডের সাথে একটু হার্ড হয় প্রতিবারই এবং হেরে গেল আর কি তারা শেষ মুহূর্তে। বাংলাদেশের শেষ মুহূর্তে হেরে গেল আর কি। 178-এ বাংলাদেশ অল আউট হয়ে যায়, যেখানে রুবাইয়া ঝিলিক 4 রান, শারমিন আক্তার 30 রান, নিগার সুলতানা জ্যোতি 0, শোবানা মোস্তারি 6, স্বর্ণা আক্তার 10, ঋতুমণি 5, ফাইমা খাতুন 7, স্নাইদ আক্তার 1, রাবেয়া খান 43, মারুফা আক্তার 0, সঞ্জিরা আক্তার 1, এক্সট্রা 17 রান, লেগ বাই 2, ওয়াইড 15টা। ঠিক আছে। তো লরেন একটা, লিন্সি 2 উইকেট, 28 রান 1 উইকেট, লিন্সি 33 রান 2 উইকেট, ন্যাট 32 রান, সোফিয়া 24 রান 3 উইকেট, চার্লি বিন 28 রানের 2 উইকেট, এলসি কেসপি 31 রানের 2 উইকেট, রুবেয়া হায়দার 24 রান 1 উইকেট, নিগার সুলতানা জ্যোতি 25 রান 2 উইকেট, শারমিন আক্তার 59/3 রান, স্বর্ণা আক্তার 85/4, ঋতুমণি 108/5, ফাইমা খাতুন 121/6, নাহিদা আক্তার 130 রানে 6 না, উইকেট আর কি। 156-তে সোভানা, মারুফা 157, সঞ্জিরা 178। প্রথম 31 রান। এরপর রুবাইয়া প্রথম পাতে 24, এরপরে 1, তারপর 34, তারপরে 26, 23, 13, 9, 26, 1, 21। এরপরে 182 রান, তার 6 উইকেটে নাই, যেখানে ট্যামি 13, এমি 1, হিতার 79, ন্যাট 32, সোফিয়া 0, এমা 1, অ্যালিস 20 এবং চার্লি 27। যেখানে মারুফা 2 উইকেট পায় 28 রান দিয়ে, নাহিদা 34 রান, কোনো উইকেট পায়নি, সঞ্জিরা আক্তার মেঘলা 24 রান দিয়ে 1, রাবেয়া খান 39 রান, ফাইমা খাতুন 16 রানের 3 উইকেট, স্বর্ণা আক্তার 33 রান। আমি বলতে পারি বিকজ আমার থেকে ছোট, 2 বছরের, 17 বছরের স্বর্ণা আক্তার। ঋতুমণি 1 ওভারে 3 রান, আর 4 রান দিয়েছে 0.1 ওভারে শোবানা মোস্তারি। অ্যামিজন 6 রান, ট্যামি বেওয়ান্ড 29 রান, ন্যাট সেভিয়া ব্রাউন 69 রান, সোফিয়া ডাঙ্কলে 69 রান, এমা ল্যাব 78 রান, অ্যালিস ক্যাপসি 103 রান, ম্যান্ডেটরি 0.1/10 ওভারে 45 রান। টেমি 6 রান, প্রথমটা 6 রান, পরে পার্টনারশিপ 23 রান, তারপরে পার্টনারশিপ 40 রান, তারপরে পার্টনারশিপ 0 রান, তারপরে পার্টনারশিপ 9 রান, তারপরে পার্টনারশিপ 25 রান এবং লাস্টে 79 রান। এবং ইংল্যান্ডের সাথে হেরে গেছে বাংলাদেশ। আগামীকালকে ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান। ঠিক আছে, ইন্টারন্যাশনালি ওয়েস্ট ইন্ডিজ এবং তো শেষ হইলই।
আফগানিস্তান বাংলাদেশের হচ্ছে আগামীকাল রয়েছে ফার্স্ট ওডিআই। তারপরে আইসিসি ম্যাচ এশিয়া কাপের প্রথম রয়েছে আগামীকাল, প্রথম ম্যাচগুলো রয়েছে। সাউথ আফ্রিকা নামিবিয়া ম্যাচটা এখন আসেনি, ওটা পরে। সো আমি ভাবতেছি একবারই শেষ করে দিই। দাঁড়া আমি একটু আগে খুলে দেখাচ্ছি। তারপরে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16-এর প্রথম 2 ম্যাচে ইউক্রেন আর স্পেনের ম্যাচে স্পেন ইউক্রেনকে হারিয়ে দিয়েছে। আর মেক্সিকো ম্যাচে মেক্সিকো চিলিকে হারিয়ে দিয়েছে। আগামীকাল ম্যাক্সিমাম হচ্ছে থাকবে, যেখানে কলম্বিয়া সাউথ আফ্রিকা, আর্জেন্টিনা নাইজেরিয়া, প্যারাগুয়ে নরওয়ে এবং জাপান ভার্সেস ফ্রান্স থাকতেছে। এখন তোমাদেরকে আমি নর্থ আমেরিকানটা তো বলে দিয়েছিলাম, বাট সাউথ আমেরিকানটা হালকা করে একটু ধারণা দিতে পারি আমি। যেহেতু সাউথ আমেরিকানটা দেবো না, পরে দেবো, ঠিক আছে। সো এরপরে দেখা যাবে আপাতত, এরপরে দেখা যাবে আপাতত। আর নেক্সট প্র্যাকটিস ম্যাচ কবে আছে সেটা বলে দিই। নেক্সট প্র্যাকটিস ম্যাচ আছে হচ্ছে আমাদের অক্টোবরের 8 তারিখে, মানে কালকে হচ্ছে আমাদের যে প্র্যাকটিস ম্যাচগুলো আছে সেগুলো বলে দিই। কালকে একটাই ম্যাচ আছে, সেটা হচ্ছে জিব্রাল্টার ভার্সেস নিউ ক্যালেডোনিয়া। ডিএসএ যেটা হচ্ছে একমাত্র কালকের ম্যাচ, আর তেমন কোনো ম্যাচ নেই কালকে। এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অলরেডি এই ব্লগ আপনারা পেয়ে যাবেন আমাদের মিউজিক্যাল নাইটে গান বাজনা হবে, তেমন কিছু না। তো দেখা হবে কালকের ব্লগে। আজকে চলে গেছে, গুড বাই গাইস, গুড বাই।